কি খাইয়ে এই গাব গরু আমার কাছে দিল? হারাম জাদার কাজ বারে বারে করাম, গরু আমি কোরবানি দেবো। ভাই আপনি শিওর আমার গরু গর্ভবতী? আমি শিওর। আচ্ছা আপনি যান, আপনি যান। আজকে গরু হাটার মধ্যে যায় সব কটা দালাল আমি এক জায়গায় করবো, মুটুম করে ধরবো। এত মিশে কথা বললি গাল পয়সে যায়, জিবে পয়সে যায়। তাই তো মুরব্বীরা কয় বড় ঘরামের ঘরে শ্রম থাকে না। আর হারাম জাদা আমার গাব গরু দিয়েছে, তাই তো আমি কই আমার গরু এইরাম করে কে, এইরাম করে কে। শালাক গরু, শালাক গরু। হ্যাঁ কি করবো? লোকজন ডেকে নিয়ে আসি, এই গরু হাটে নিয়ে যাবো, নিয়ে যে তামান জায়গায় মাখিয়ে ফেলবো। বাপ বেটা ভাই ভাই কয়েছে, আমার একটা ধারণা হইল শালা চোখে টিপবে লোকা। আমার আমার জীবন, আমার জীবন এখন শালা, এই শালা, এই সত্যি করে রাখা, এইটা তো কি হয় সত্যি করে রাখা। আব্বাই, তোর আব্বা তুই ভাই কলি খাই, তোর কি হয়? তুই তো ছেলের কে মেয়ে ছেলে কলি ভাই কলি কা। এই 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 এখন জানেন না বাবু আপনারা, আপনারা ধরে আপনারা জানেন না আমার সর্বশান্ত হয়েছে হারামজাদারা। আমি গরু কুরবানি দেবো বাবু। হারামজাদা হইল এই গরু নেন ভাজে ভাজা সবরি, ভাজে ভাজে গোস্ত, আর ওই সমুদ্র গরু। আমার এমন ধরে এক নাতি বাড়ি আছে, আমার মনে হইল তাহা শক্তিশালী গরু। সেই ভালো করে দিছে, ভালো গরু না? আর সেই গরু বাড়ি দিয়েছে, গরু কাঁপে, খায় না, এই করে 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 শেষ মাস ডাক্তার নিয়ে এলাম। গরুর ডাক্তার কয় আমার উস্তাদ ভাই গরুর ডাক্তার, সেটা না রাখল ডাকল বাজারের পাশে বাড়ি। কয় যে গরু 4 মাস গর্ভবতী। চিন্তা করে দেখে আমরা জানো না। ও দুধের ধরে পিদেন। এই এদিকে আয়, এদিকে আয়, মানে এদিকে আয়, এদিকে আয়। এই ক আজকে সত্যি কথা খ, আর জীবনে সন্তানের ভাই কবি কিনা ক। না ভাই, এই ব্যবসা করতে এসে বহুত পাপ করেছি। তুমি যে মাইকটা দিলে কাল ধরে তো বা করছি, আর কোনোদিন আমি আমার ছেলে ভাই করবো না। হ্যাঁ তোদের দুর্ব্যবহারের কারণে পৃথিবীতে এত ঘন 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 প্রাকৃতিক দুর্যোগ আসছে। তোদের কারণে আমরা ভালো মানুষ যারা আছি, আমরা কেন পানিতে ডুবে মারবো, কেন আগুনে ফুটে মারবো, কেন খরায় ভাসবো, কেন খরায় মরবো না? তাই তোদের বিচার অবশ্যই হওয়া উচিত। হ্যাঁ গরু হাটাই মানুষ ইত্যাদি মিথ্যা কথা বলে আমি জানতাম, কিন্তু এটা জানতাম না যে আপন সন্তান তার বাবাকে ভাই বলে, বাবা তার সন্তানকে ভাই বলে। শোন ভাই, মিথ্যা বললি কি হয় বলতো? জিব্বা পয়সা যায়, পচা মাল কেউ কেনে না। আর তাই মিথ্যা পরিহার কর, আল্লাহ ডাক খাতি দেয় আল্লাহ। তুই আমি কেউ কাউকে খাতেই দিতে পারি না। কি কা গরু কি কিনে দেবো না, গরু তো এখনো দামে পটেনি, এর লেগে নিলাম ওনার। আমি আর কি করবো রে ভাই, ধরতরি তোমরা মেয়ে ছেলে মেয়ে তোমার গায়ে হাত যায় কে? আমি আর কি করবো? শিগগির এই চলে যাচ্ছিস কে? শিগগির আমার ওই বখন গরু বেঁচে আইডিয়া গরু কিনে আমার বাসায় দিয়ে আসবি, তাহলে তো করে দুই বছর দেখতে দেখতে আগে রে। হ্যাঁ আমার চিন্তা করা যায়, মিথ্যা বলা মহাপাপ। পবিত্র কোরআন শরীফ বলছে, তোমরা কি আসলে গরু কিনবা না হাটের মধ্যে ছোট ছোট খেলে বেড়াবা? আর চাচা গরু যেহেতু দামে পটেনি, এই জন্য আর গরু নেবো না, কুরবানি এবছরে দেবো না, আগামী বছরে দেবো। কি আপনি যে খাইছেন আমরা এরকম খাইতে পারি, আমাকে গরু কেনার দরকার নাই। উরি তোমরা আমার চাচা কইছো? হ্যাঁ কথা উদ্ধার করো। কেন তোমরা এবারে কোন অ্যাঙ্গেল থেকে চাচা কইলে? কোন অ্যাঙ্গেল থেকে চাচা কইলে? সরি, আমাকে ভুল হয়েছে ভাই, আমরা এখন যাই। এবার চল। ভাই বললি কেন? বলবি মামা। চাচা যেহেতু ওনার শুনতে খারাপ লেগেছে, তাহলে মামা বলে ডাকবে, ঠিক না মামা? ঢাকার কথা বাদ দাও, রিক্সা লাগায় মামা যাবে, ভ্যান লাগায় মামা যাবে, হোটেলে মামা খাবে, সকলে কি ঢাকায় মামা হয়? যাও, তোমাদের সাথে কথা গেলাম। এই আর পাই তো, ও ফালতু লোকের সাথে কথা কয়ে লাভ নেই। ভাই শোনেন, ওইদিক দিয়ে না শুনেন, ভাই ওরা দুই বাপ বিটা, আপনার দামে এত ইশারা করছিলাম, ওরা দুই বাপ বিটা ভাই ভাই করছিল না, ওরা মূলত ওই বাড়িতে চুক্তি করে আসে, আর গরুর বাজারে এসে ওই রকম ভাই ভাই করে। ওর ভয়তে আমরা গরু টরু ঠিক মতো বেচতেও পারিনি, ওরা তো পুরো কিন্তু দালাল। ঠিক আছে, গরু দালালি তো গরু হবে, গরু হাটে হবে, তাই বলি এই না যে আমার বাবাকে আমি ভাই কব। সি
ওরা সব করতে পারে ভাই, ওই গরু ফেরত নেন। গরু যদি আমার খুঁড়িয়ে না দেয় এটা কি করবো রে, বুঝতে গেছো? আমরা ওর ভিতর নেই ভাই, আমি আসছি আবার, দাঁড়াও। আপনি দেখেন।